আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো না মানুষ ছাগলরে ছাগল বানাইছে? সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে এই ছেলে ওরে আমি চিনি না। প্রিয় হাজিরিন, যারা আমরা আজকের জুমাতে উপস্থিত হয়েছি, এই কোরবানির এই সময়ে আল্লাহ তাআলা আরো একটা বিষয় আমাদেরকে, আমাদের বাংলাদেশের মানুষকে বুঝাইয়া দিলেন। দুনিয়ার জীবনে আসলে বিপদে পড়লে বাপ সন্তানের হয় না, সন্তানও বাপের হয় না। কথা কি সত্য? আপনারা এই বিষয়টা কি জানেন? এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে। আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো না মানুষ ছাগলরে ছাগল বানাইছে? চিন্তা করেন। যদিও কথাটা রসিকতা নিয়ে আপনাদেরকে বললাম, সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে এই ছেলে ওরে আমি চিনি না। ইফাত নামে আমার কোনো ছেলে টেলে নাই। ছেলে বলতেছে উনি আমার বাপ, বাপ বলতেছে ছেলে এটা আমার ছেলে না। এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয়, তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে। দুনিয়াতেই আল্লাহ বুঝিয়ে দিলেন বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না, একমাত্র আপন কে? সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন, যত ইনকাম করছেন, দুনিয়াতে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে একটা ছাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে। কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলার বক্তব্য দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কোথাও তোমার জন্যে, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে, তোমার মেয়ে, কেউ তোমার জন্য আপন না। দুনিয়ার জীবনেই যদি আপন না হয়, আখিরাতের জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না। একমাত্র আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে কেউ কারো জন্য আপন না। দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন, এই ছেলে আপনার কোনো কাজেই আসবে না। এটা প্রমাণ হয়েছে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিয়ে, যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, যেই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বিত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সেই সন্তান আপনার জন্য কলঙ্ক বয়ে আনতে পারে। কেমন কলঙ্ক বয়ে আনতে পারে? এই ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছে। সমস্ত মিডিয়া এখন এত বড় একজন চাকরিজীবী, রাজস্ব বোর্ডের যিনি সদস্য, তার ব্যাপারে সমস্ত মিডিয়াগুলো এখন তার পিছনে লাগছে। সমস্ত নিউজ, টক অব দ্য কান্ট্রি, সারা দেশে এখন একটাই কথা, এই শুধু এই ছাগল কাণ্ড নিয়ে কথা চলতেছে। সারাদিন শুধু এটা নিয়ে নিউজ হচ্ছে। কেউ বলতেছে ছেলে ঠিকই ওনার দ্বিতীয় গড়ে, বাপ বলতেছে সুপার এডিটিং। উনি নিজে দাবি করেছে যে আমি অচিরেই এ বিষয়ে মামলা করব। ছেলের সঙ্গে কথোপকথন, যে এগ্রো থেকে, সাদেক এগ্রো থেকে ছাগলটা কেনার কথা ছিল, বায়না করেছে, তাদের নামে সে বলেছে তারা ছবি উঠানোর জন্যে মার্কেটিং পলিসি হিসাবে এটা ব্যবহার করেছে। ওই লোক ইমরান হোসেন, তিনিও খুব ফান্দে আছে, এটা নিয়ে না জানি কি হয়। আরেকটি বিষয় বের হয়ে এসেছে, যারাই তাদের কালো টাকাকে সাদা করতে চায়, তারাই এই ধরনের অনেক সময় এগ্রোগুলো দিয়ে অথবা বিভিন্ন সময়ে বড় বড় গরু কিনে মানুষকে বিলিয়ে দেওয়ার নাম করে নানাভাবে ধোঁকা দিতে চায়।
এবারের কোরবানিতে একটি বিষয় প্রমাণিত হয়েছে, বড় গরু আর এখন কিনতে চায় না। অন্তত আমাদের ওয়াজে এতটুকুন তাসির হয়েছে, বড় গরু কিনলে যে এই কোরবানি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ কবুল করে না, এটা মানুষের কানে কানে এখন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? কোককে যেমন মানুষ বয়কট করেছে, 7 আপকে যেমন মানুষ বয়কট করেছে, পেপসিকে যেমন বয়কট করেছে, কিনলেকে যেমন বয়কট করেছে, একুফিনাকে যেমন বয়কট করেছে, ঠিক তেমনি মানুষ এখন কেমন যেন বড় গরু বয়কট করে ফেলেছে। আমরা দেখেছি যারা খামারি, তারা বড় বড় গরু যেগুলো একসময় 20 লাখ বিক্রি করত, এবার বাজারে তারা 4 লাখ টাকা বিক্রি করে, কোন রকম 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করছে। তারাও নিয়ত করছে যে আর বড় গরু পালন করব না। খামারিদের প্রতিও আমাদের আহ্বান, ছোট ছোট গরু আপনারা লালন পালন করেন। একটা বড় গরু দিয়ে আপনি 5টা ছোট গরু লালন পালন করে বাজারে নিয়ে আসেন। মানুষের ঈমান রক্ষার দাবিতে আপনিও একজন মুসলিম, আপনি এই কাজটা ঈমানের দায়িত্বে আপনি করেন। একটা বড় গরু দিলেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে না। 10টা 20টা কোরবানি দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। সব গোশত বিতরণ করে দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কবুল করবে কেবলমাত্র হালাল ইনকাম দিয়ে তাকওয়া সহিত মুত্তাকি ব্যক্তিদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ভাবার একটা দ্বার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আরেকটু ভাবুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের জন্য জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই কঠিন মুসিবতের সময় লোকেরা ফেল ফেল করে তাকায় থাকবে। সেদিন তাকায় তাকায় খুঁজবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর খুঁজবে আর বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোর কান্নার কারণ কি? একটু পরেই তো তুমি জান্নাতে যাবে। লোকটা সেদিন বলবে, মালিক এই জন্য আমি কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। ছেলেটাকে তো দেখতেছি না, আল্লাহ আমার মেয়েটারে তো দেখতেছি না, আমার পরিবারকে দেখতেছি না, এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন যখন বাপ কাঁদবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, ও ফেরেশতারা রে, তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসো। অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ হাউমাউ করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ঈমানের উপরে রেখে আসছিলাম, আমি আমার মেয়েকে ঈমানের উপরে রেখে আসছিলাম, কত চেষ্টা করেছি, সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই, আয় আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের পোশাক পরায় আবার জাহান্নামে আল্লাহ তাআলা ফেরত পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে। দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আখিরাতমুখী বানাতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখিরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয়। মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে, লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে, আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা? জন্মের পরেই যদি সে মারা যেত আল্লাহ, আমি তো বেঁচে যেতাম। এর মতো সন্তানের কারণে আমি কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর অপমানিত হয়েছি। আল্লাহ ওরে তুমি কেন বাঁচায় রাখলা? তখনই তুমি নিয়ে যাইতা। অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতার কত আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার একটা সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে দিও, আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার নিয়ামত দান করে দিও। এই সন্তানাদিদেরকে যদি মানুষ বানাতে চান, মাঝে মাঝেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাসায় ডিসকাস করেন। এই যে কোরবানি, বোঝানোর চেষ্টা করেন, বাপ ছুরি তো সন্তানের গলায় চলতে পারত। যদি চলতো, আল্লাহ যদি এমন নিয়ম করতেন একটা পরিবার থেকে অন্তত একজনকে আল্লাহর রাহে কোরবানি করা লাগবে, কত কঠিন হয়ে যেত কোরবানি। আল্লাহ তাআলা সে কঠিনটা চান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন একটা পশু দিয়ে। এই লাখ লাখ যে কোরবানি হলো, পশুগুলো আল্লাহর রাহে কোরবানি হয়েছে। পশুর ভিতরে দেখবেন কেমন যেন একটা পরিবর্তন, চোখ দিয়ে মায়াবী পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, পশুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। কোরবানির সময়টা আসলে লক্ষ্য করবেন, উটের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে থাকে, মহিষ কাঁদতে থাকে, ছাগল কাঁদতে থাকে। খুব বুঝ থেকে যে তারা কাঁদতেছে তা না, কিন্তু সে আল্লাহর রাহে কোরবানি হয়ে যাচ্ছে। এই ফিলিংসটা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই দিয়ে রেখেছে যে তুমি আল্লাহর রাহে কোরবানি হবা। সে আল্লাহর রাহে কোরবানি হচ্ছে। আমি আপনি যদি আল্লাহর রাহে কোরবানি করে থাকি, আল্লাহর জন্য কোরবানি করে থাকি, আল্লাহর নামে কোরবানি করে থাকি, তাহলে এই প্রাণ সে নিজের জীবনটা আল্লাহর রাহে উৎসর্গ করে সে কেমন যেন একটা শান্তি অনুভব করলো। সামান্য দড়ি দিয়ে আপনি একটা গরুকে বেঁধে রাখতে পারবেন না, 5 জন 6 জন মিলে একটা গরুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহ তাআলা ওই সময়টাতে তাকে শান্ত বানায় দেন বিধায় একটু নড়াচড়া করেই সে থেমে যায় যে আমি তো আমার মালিকের জন্য কোরবান হব, আমি তো আমার আল্লাহর জন্য কোরবানি হচ্ছি। এই যে বুঝটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়ে দেন, এই বুঝটা আপনি নিজে নিজে মাঝে মাঝে ভাবেন, সন্তানদের সঙ্গে শেয়ার করেন, ইসলাম নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলেন। মনে রাখবেন, ইমানের তিনটা আখলাক আছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের 3টা আখলাকের কথা বলেন নাই, ইমানের 3টা আখলাকের কথা বলছেন। আমি যদি আবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো ইমানের আখলাক কয়টা? এখানে আখলাক মানে হচ্ছে বৈশিষ্ট্য। 3টা বৈশিষ্ট্য। ইমান, কুফর, নিফাক, এটার মধ্যে পার্থক্য করে দিবে যে এই লোকটার ভিতরে কুফরই নাই, এই লোকটার ভিতরে নিফাকই নাই। 3টা আলামত দিয়ে প্রকাশ পাবে যে এই লোকটার ভিতরে ইমানের আখলাক আছে। সুবহানাল্লাহ। ইমান আল্লাহর কাছে বড় দামি। আর সেই ইমানের আখলাক 3টার 1 নাম্বার, সালাসুন মিন আখলাকিল ঈমান। ইমানের আখলাক হচ্ছে 3টার প্রথমটা হচ্ছে ইযা গাদিবা লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক। যখন সে ব্যক্তি রেগে যায়, ইমান যার ভিতরে আছে, কুফরি যার ভিতরে নাই, নিফাকি মুনাফিকি যার ভিতরে নাই, ওই লোকটা যখন রেগে যায়, লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক, তার রাগ কখনো হক থেকে তাকে দূরে সরায় দেয় না।
রাগের কারণে সে কোনোভাবেই ছুরি নিয়ে আরেকজনের পেটের মধ্যে আঘাত করে না, রাগের কারণে অন্যায়ভাবে কারো উপরে সে জুলুম করে না, রাগান্বিত হয়েই সে গালিগালাজ করে না। রাগান্বিত হতে পারে কোনো কারণে, কিন্তু হকের সীমানা কখনো অতিক্রম করে যায় না। রাগান্বিত হয়েছে, সে মাটির দিকে তাকিয়ে ফেলে, নিজের অস্তিত্ব নিয়ে ভাবে আমি কি ছিলাম, আমি কেন রাগ করছি। এরপরেও রাগ কমছে না, লোকটা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, রাগকে দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, শত্রুর সঙ্গে আগে গিয়ে সালাম বিনিময় করে কথা বলে। রাগ কখনো তার হক থেকে তাকে দূরে সরায় দেয় না। এই রকম হচ্ছে ইমানদারের, এটা ইমান থাকার প্রথম বৈশিষ্ট্য। ইমান যার ভিতরে আছে, কুফরি নাই, মুনাফিকি নাই, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাগ কখনো তাকে হক থেকে দূরে রাখে না। 2 নম্বর বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা রাদিয়া লাম ইয়াদখুলহু রিদাহু ফিল বাতিল। কারো উপরে খুশি হয়েছে অথবা কোনো বিষয়ে সে খুশি হয়েছে, খুশি হওয়ার পরেই অন্যায় কোনো কাজ ইমান যার ভিতরে আছে সেই লোকটা করবে না। কুফরি আর মুনাফিকি, কুফরি আর নিফাক থেকে পার্থক্য করে যে ইমান, সেই ইমানের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হয়েই অন্যায় কোনো কাজ করে না। আমরা দেখা যায় অনেক সময় আনন্দ করতে করতে অন্যায় করি। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, ওই সময় হারাম নিষিদ্ধ নেশাজাত দ্রব্যাদি এগুলো পান করতে আমরা দেরি করি না। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, অন্যায় করতে, জেনা ব্যভিচারের মতো অন্যায় লিপ্ত হতে আমরা দেরি করি না। আমরা আনন্দে আছি, খুশিতে আছি, গান বাজনা জোরে ছেড়ে ট্রাক ভাড়া করে এরপরে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বেরিয়ে পড়েছে, ডিজে পার্টি শুরু হয়ে গেছে। গত 2-1 বছর ধরে হালকা পাতলা পিটাপিটির পরে, একটু উত্তম মাধ্যমের পরে এটা এইবার তেমন একটা নজরে পড়ে নাই। আপনারা দেখছেন এটা এবার অনেকটাই আলহামদুলিল্লাহ কমে গেছে। তো এটা যদি আমরা একটু সতর্ক থাকি, প্রত্যেকে যদি দায়িত্বশীল হই, আরো বেশি দেখবেন কমে যাবে। আমাদের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন, আপনি আপনার নিজের সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হন, আপনি আপনার সন্তানদেরকে একটু সময় দেন, যাতে করে সে কোনোভাবেই হক থেকে বাতিলের দিকে চলে না যায়। এটা সবসময় খেয়াল রাখা, এটা ইমানের বৈশিষ্ট্য। 3 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা কাদারা লাম ইয়াতানাওয়ালা মা লাইসা লাহু। যেটা তার না, সেটা পাওয়ার জন্যে ইমানের বৈশিষ্ট্য হচ্ছে সেটা পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে না। যেটা তার না, সেটা পাওয়ার জন্যে, হারাম পথ থেকে ইনকাম করার জন্যে, হারাম দিয়ে তার রাজ্য সাজানোর জন্যে ইমানের বৈশিষ্ট্য যার ভিতরে আছে, মুনাফিকি আর কুফরি যার ভিতরে নেই, ওই লোকটা হালালভাবে যতটুকু পাবে এটার মধ্যেই সে বরকত মনে করে থাকবে। আর যার দেখবেন অল্পে তুষ্টি আসে না, ওই লোকগুলার ভিতরে আসলে ইমানের বৈশিষ্ট্য নাই। আপনি আমি এই 3টা বৈশিষ্ট্য যদি আজকের জুমা থেকে সামনে রাখি, ইমানের বৈশিষ্ট্য যখন আমার ভিতরে চলে আসবে, হালাওয়াতুল ঈমান, প্রত্যেকটা কাজ করবেন, কাজের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা স্বাদ পাচ্ছেন। আমলের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন, জিকিরের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন, নামাজ পড়বেন, স্বাদ পাচ্ছেন, ইবাদত যখন করবেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমল করবেন কেমন যেন আপনি আপনার মালিককে দেখতেছেন। যেহেতু আপনি আপনার মালিককে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এজন্য সব সময় এটা মনে রাখবেন, নিশ্চিত আমার মালিক প্রতিনিয়ত, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এর চাইতে কম যদি কোনো সংখ্যা বের হয়, ওই সময়ে আমার মালিক ঠিকই আমাকে দেখতেছে। পড়েন আল্লাহু আকবার। এই বুঝটা যদি আমাদের ভিতরে চলে আসে, প্রত্যেকটা ইবাদতের স্বাদ আমার আপনার ভিতরে জাগ্রত হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি মোবারক বরকতের এই সময়টা, এই যে কত হাজী সাহেব এখন দেশে ফিরে আসবেন এক এক করে, হজ করলেন, ফিরে আসবে দেশে। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজের এই মৌসুমে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই সময়টাতে হজ করেছেন, গালাগালি করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, এইভাবে হজের কার্যাদি সম্পন্ন করেছেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো হয়ে ফিরবে, বরকত নিয়ে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যত হাজিরা আমাদের দেশ থেকে হজ করতে গিয়েছে প্রত্যেকের হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জে মাবরুর হিসাবে যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমাদের প্রত্যেকের প্রত্যাশা যেন হয়, বাইতুল্লাহ জিয়ারতের তামান্না যেন থাকে, আল্লাহ যেন সবাইকে দেখার যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আমিন।